আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এ সপ্তাহেই বলছেন ইসির সিনিয়র সচিব। এদিকে সিএনজি স্টেশনের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবদ্ধ সহ আহত 5। ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, নকল ওষুধ বিক্রি করায় লাস ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এ সপ্তাহেই বলছেন ইসির সিনিয়র সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা 42টি আপত্তিকর শুনানি আগামী 24শে আগস্ট থেকে একটানা 4 দিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এনআইডি সংশোধনের জন্য দেওয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে সেগুলো পূর্ণ বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমান সারা দেশে এই ধরনের আপিলের সংখ্যা প্রায় 80,000। ইসি মনে করেন, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে। ভোট কেন্দ্র স্থাপন নিয়ে আক্তার আহমেদ বলেন, কমিশনে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমান প্রতি 500 ভোটারদের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে 600 করা হবে। রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি জানান, যে 22টি রাজনৈতিক দলের আবেদন মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল করা বা বিবেচনাযোগ্য মনে হয়নি তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। বাতিল হওয়ার পেছনে কোনো শর্ত পূরণ হয়নি তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আগাম পরিস্থিতি নিয়ে ইসি সিনিয়র সচিব বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্যোগ নেই। সিএনজি স্টেশনের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবদ্ধ সহ আহত 5। নরসিংদী সদর উপজেলার পাঁচদানা মোড়ে সিএনজি স্টেশনের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষণে 2 জন গুলিবদ্ধ সহ 5 জন আহত হয়েছে। রোববার রাত 9:30 থেকে রাত 11:30 পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে তাইজউদ্দিনের ছেলে হামিদ মিয়া ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া। অন্য আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে গুলিবদ্ধ 2 জন হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে এবং অন্য 3 জনকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদানা মোড়ের সিএনজি স্টেশনের দখল নিতে গত বছরের 5 আগস্টের পর থেকে লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের মধ্যে বিরোধ শুরু হয়। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এরই জের ধরে রোববার রাত 9:30টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি ও একাধিক ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। মাতবাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকার আশেপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সভার জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি,
মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন সহ নানা বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আমরা 15,851 জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে 4,469 জন, আনসারে 5,551 জন, কারা 1,558 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে 208 জন নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো সব নতুন নিয়োগ। এইসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু পদ শূন্য। পুলিশের এইসব নিয়োগ সব সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এছাড়াও আনসার ও বিজিপির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই মব জাস্টিস যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকার মব জাস্টিস কমলেও আশেপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়। 15ই আগস্টকে ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না কিনা জানি না, কিন্তু আমাদের নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখা। নকল ওষুধ বিক্রি করায় লাস ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা। নকল ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে খুলনা মহানগরীর রয়্যাল মোড়ে লাস ফার্মার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে লাস ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সাইফুল্লাহ আল রাব্বি নামে এক ব্যক্তি গত মে মাসে লাস ফার্মা থেকে একটি ওষুধ কেনেন। সেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লাস ফার্মা। প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রি করেন। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রয়্যাল মোড় লাস ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ লাস ফার্মার সিও মইনুল উদ্দিন তাৎক্ষণিক দেন। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নেই, তাই তারা জরিমানা পর্যন্ত করতে পারেন। লাস ফার্মার সিও মইনুল উদ্দিন বলেন, ভোক্তা অধিকারের তথ্য মতে তারা চেষ্টা চালিয়ে ঝিনাইদহ অবস্থিত অ্যারাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানবীর পলাশকে 18ই আগস্ট ভোক্তা অধিকারের কাছে হাজির করেন। তাদের চুলকানি নিরাময় নামের চর্মরোগের ওষুধটি নকল ওষুধ বলে শনাক্ত করা হয়। এ ওষুধ বিক্রির অভিযোগে 5 লাখ টাকা জরিমানা করা হয়। ওই কোম্পানি লাস ফার্মার কাছে জরিমানার টাকা পাঠায়। লাস ফার্মা সেই টাকা ভোক্তা অধিকারকে প্রদান করে। এর আগে 2021 সালের 18ই মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাস ফার্মার এই শাখাকে 5 লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।